আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুবই ঝটপট একটা কাবাব তৈরি করে দেখাবো। কাবাবটা তৈরি করতে আমার কয়েক টুকরো রান্না করা মাংস আর আলু লেগেছে। খুবই ঝটপট তৈরি করে ফেলা যায়, খুবই ইজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। কাবাবটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে সেদ্ধ আলু। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। এর জন্য একটি প্যান গরম করতে দিয়েছিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে 1 চিমটি পরিমাণ জিরা দিয়েছি। জিরাতে ফোড়ন চলে আসলে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম হয়ে আসা পর্যন্ত। যখন একটু নরম হয়ে এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ পাতা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর গুঁড়া মশলা হিসাবে আমি এখানে ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া। এখন ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটাকে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। যখন পারফেক্টলি সব কিছু ভালো করে মিশে যাবে, সেই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন এক্সট্রা একটু ফ্লেভার আনার জন্য আমি 1/2 চা চামচ এখানে চাট মশলা ব্যবহার করেছি। এটা অপশনাল, এটা না দিলেও হবে, কিন্তু এটা দিলে খুব মজা হয়। আমাদের আলুটা একদম রেডি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে অ্যাড করব রান্না করা কয়েক টুকরা মাংস। আমি এখানে গরুর মাংস ব্যবহার করেছি প্রায় 6 টুকরা মতো। মাংসটাকে আমি এরকম হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস বা চিকেন যে কোনো মাংস দিয়ে করতে পারেন। এই টিকিয়াতে মাংসটা ব্যবহার করলে খুবই মজা লাগে, আর এই মাংসটার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই ঝটপট আপনারা রান্না করা মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। খুবই কম সময়ে তৈরি করা যায়, কিন্তু খেতে খুবই মজা হয়। এ তো আমাদের মাখানো একদম শেষ। ঠিক এরকম টাইপের মাখানো হয়েছে। একদম ম্যাশ করে ফেলা যাবে না, মাংসের টুকরোগুলো আস্তে আস্তে রাখতে হবে। এখন হাতের সাহায্যে আমি ছোট বল করে নিচ্ছি। এখন হালকা একটু চ্যাপটা করে এরকম গোল করে নিলাম, একদম কাবাবের মতো। এই তো আমাদের সবগুলো কাবাব তৈরি করা শেষ। এখন কাবাবটা ভাজার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা আর সামান্য একটু পানি দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। টিকিয়াগুলো এই ব্যাটারের ভেতরে আমি চোবাবো, তারপরে দিয়ে দেবো ব্রেড ক্রামের ভেতরে। আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি, আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। এখন একটা করে টিকিয়া আমি এই ব্যাটারটার মধ্যে এভাবে ডুবিয়ে ব্রেড ক্রামসের ভেতরে দিয়ে দেব। আপনারা এই ব্যাটারটার পরিবর্তে এখানে ডিম ব্যবহার করতে পারেন, তবে ডিম দিয়ে করলে যখন আপনি তেলের মধ্যে ছাড়বেন তখন অনেক বেশি ফেনার সৃষ্টি হবে, তখন আপনার কাবাবটাকে উল্টাতে একটু প্রবলেম হয়। এজন্য আমি ঠিক এরকমভাবে করে নিয়েছি। আর এই তো আমাদের সবগুলো কাবাব বানানো শেষ। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন, তো আমি আজকে ফ্রোজেন করছি না, ঠিক সরাসরি ভাজতে চলে গেলাম। টিকিয়াটা ভাজার জন্য আমি একদম ডুবো তেল নিইনি, আর কাবাবটা যাতে অর্ধেক ডুবে থাকে এরকম টাইপের তেল নিয়েছি। এখন উল্টে পাল্টে এটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। চেষ্টা করবেন একটু উল্টে পাল্টে ভেজে নিতে, তাহলে সব দিকে সমান কালার আসবে আর দেখতে সুন্দর লাগবে। এটা আমাদের প্রায় সবগুলো কাবাব ভাজা শেষ। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। মাত্র কয়েক টুকরো রান্না করা মাংস আর আলু দিয়ে এত মজার একটা কাবাব আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। রেসিপিটা খুবই ইজি, খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজার। এ তো আমাদের সবগুলো কাবাব ভাজা শেষ। এখন আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাই, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ওপরটা খুবই ক্রাঞ্চি আর ভেতরে খুবই নরম সফট, খেতে খুবই অসাধারণ। এই ঈদে আপনারা এটা বানিয়ে খাবেন, ইনশাআল্লাহ সবার খুব পছন্দ হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।